লাগবে না। আচ্ছা কোন ওটা কোন দিই ভাই? কেননা দুঃখ করে বিচ্ছেদে কিন্তু যাওয়া যায় না, কিছু কথার উপরে থিম সাজিয়ে তারপরে যাইতে হয়। এই হলো বিষয়টা। তো আমি একটা গান করি তারপর আমি আমার ভাব নিয়ে একটি বিচ্ছেদের মধ্যে যাওয়ার জন্য চেষ্টা করব। তবে বিচ্ছেদ হবে কিনা আমি জানি না, কেননা বিচ্ছেদের সব কিছুই আছে। মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, পীর মুর্শিদ আছে। কি বাবা, গান জগতের ভিতরে বসবাস করি। 48 পা দিয়েছি আপনাদের চরণে আশীর্বাদে, সত্য কথা যা তাই। তারপরেও মনে হচ্ছে যে না, আমার মধ্যে আমি ঠিকই আছি, আল্লাহ আমাকে রাখছে। যদিও গুরু কর্ম নাই, এটা কিন্তু একটা অহংকার করলাম। আল্লাহ তাআলা ইচ্ছা করলে পরে এই শ্বাস প্রশ্বাস যাইতেছে, আসার পর যদি আর না যায় ডেট, ঠিক আছে না বাবা? তারপরে এটা অলির দরবারে আসছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সকলের কাছে দোয়া দরুদ চাই। আমার একটা গান করতে হবে চন্দ্র বিষয় নিয়ে, কারণ এই চন্দ্রটা 12.5 দিন থাকে নাভির উপর দেশে, আর 12.5 দিন থাকে তলদেশে। ভাবতে হবে বস্তুটা। এই চন্দ্রের সাধন, চন্দ্রের ভাবমূর্তি বুঝা যদি না চলতে পারি, তাহলে গুরু কর্ম, গুরু তার কাছে কখনো জাগ্রত হতে পারে না। গুরু কি, গুরু সত্তাটা কি, এটা জাগ্রত করতে হবে। তবে একটা কথা বলি কি আপনাকে, আপনি কথাটা কিন্তু বলে গেছেন 4 চন্দ্র 24.5 চন্দ্র করে, এইভাবে না। এই যেমন 24.5 আধা চন্দ্র নয়, চন্দ্র হলো 24, তবে 24টাই সার। যিনি সার করতে পেরেছে তার কাছে জাগ্রত আছে। তবে একটা কথা বলি কি, 4 চন্দ্র নারীর ভেদ যেবাজনে জানে, থাকমান মুনিষী তার দেবতায়ও মানে। কি একটা গান ধরি, গানটা খেয়াল করেন, গানটা খেয়াল করেন আজিজ ভাই। ওরে চন্দ্রভেদে না জানিলে কারুর সাধন ভজন হবে না। চন্দ্রভেদে না জানিলে সাধন ভজন হবে না। আদি চন্দ্রের ভেদ জেনে কর সাধনা ও মনা, আদি চন্দ্রের ভেদ জেনে কর সাধনা। ওরে চন্দ্রভেদ না জানিলে সাধন ভজন হবে না। চন্দ্রভেদ না জানিলে সাধন ভজন হবে না। চন্দ্রভেদ না জানিলে সাধন ভজন হবে না। আদি চন্দ্রের ভেদ জেনে কর সাধনা মনা, আদি চন্দ্রের ভেদ জেনে কর সাধনা। ওরে চন্দ্রভেদ না জানিলে সাধন ভজন হবে না। চন্দ্রভেদ না জানিলে সাধন ভজন হবে না। আদি চন্দ্রভেদ জেনে কর সাধনা সাধনা, আদি চন্দ্রভেদ জেনে কর সাধনা। বাবা সেই ওরে সরল করল উলমাদিনী, হাওয়ায় কাঞ্চন কামিনী, নিচের তালা দিয়া ভেদিনী ভেদ করে আসে সিনারে। তালাই দিয়া ভেদিনী ভেদ জেনে দিয়া না রে। নিজের তালাই ভেদ জেনে দিয়া রে। ওরে সরল করল আব্বা উলমাদিনী, হাওয়ায় কাঞ্চন কামিনী, নিচের তালা দিয়া ভেদিনী ভেদ করে আসে সিনারে। নিজের তালা ভেদ জেনে ভেদ জেনে এনেছি না রে। নিজের তালা ভেদ জেনে ভেদ জেনে এনেছি না। ওরে আলিফ সাবি মেদি গিয়া, ওরে কণ্ঠ নালীর উপর দিয়া আলিফ সাবি মেদি গিয়া। আবার কণ্ঠ নালীর উপর দিয়া ওরে লাল নীল বরণ দিয়া চন্দ্র ডাকছে মুখখানা। লাল নীল বরণ দিয়া মন ডাকছে মুখখানা। লাল নীল
নীল লাল নীল পরম দিয়া লাল ভাবে লাল নীল পরম দিয়া চন্দ্র ডাকছে মুখখানা আদি চন্দ্রের ভেদনে করো সাধনা মন রে আমার আদি চন্দ্রের ভেদনে করো সাধনা ওরে তন্ত্র ভেদ না জানিলে সাধন ভজন হবে না শিল্পী তন্ত্র ভেদ না জানিলে তোর সাধন ভজন হবে না শিল্পী 24.5 চন্দ্র দ্বারা এই দেহ কইরাছে খারা সহজে তা দেয় না ধরা দানা বিহীন বেদনা শিল্পী সরকার শুনুন আপনি বিশ্বাস করেন গানটা ডায়েরির মধ্যে লেখা রাখছি আমার জীবনে আমি কোনো স্টেজে গাই নেই সাধকের বাণী তাতে গাওয়ার সুযোগ সুবিধা হয় না তা আজকে যেখান থেকে আপনার জিজ্ঞাসাটা ভালো ছিল এই জন্য ভালো লাগছে এই জন্য সুযোগ আর কি গানটা গাওয়ার পর আমি একটু চেষ্টা করব ওই দেশে যাওয়ার জন্য 24.5 চন্দ্র ধারা এই দেহ কইরাছে খারা সহজে তা দেয় না ধরা দানাবিহীন বেদনা সহজতা দেয় না ধরা দানাবিহীন বেদনা সহজতা দেয় না ধরা দানাবিহীন বেদনা ওরে বাজান তারা চন্দ্র করে সাধন রক্ত সাগর কর মৈথন তারা চন্দ্র করে সাধন রক্ত সাগর করে মদন আদি চন্দ্রে মানুষের জন্ম মানুষেতেই রাব্বানা আদি চন্দ্রে মানুষের জন্ম মানুষেতেই রাব্বানা আদি চন্দ্রে মানুষের জন্ম মানুষেতেই রাব্বানা আদি চন্দ্রের ভেদে সাধনা মনা আদি চন্দ্রের ভেদে কর সাধনা তন্ত্রে বেদনা জানিলে সাধন ভজন হবে না তন্ত্রে বেদনা জানিলে সাধন ভজন হবে না আদি তন্ত্রের ভেদ জেনে কর সাধনা সাধনা আদি তন্ত্রের ভেদ করে সাধনা এই চন্দ্র সারা দেহে ভর করিয়া ওরে বেলবরণ সব তুমি পাইয়া মাঝে মাঝে উঠে ধাইয়া সর্বঙ্গে দেয় হানা মাঝে মাঝে উঠে ধাইয়া সর্বঙ্গে দেয় হানা মাঝে মাঝে উঠে দেয়া সর্বঙ্গে দেয় হানা ওই যে আগের গান্ডার মধ্যে আসছে জীব কেন অকালে মরে এই চন্দ্রটা 13.5 দিন এই নাভির উপর দেশে থাকে আর 13.5 দিন এই নিম্নগামী থাকে এখন বুঝতে হবে বাবা এই চন্দ্রটা যখন আকপা মোকামে থাকে তখন যদি কোনো বাবা কোনো মায়ের কাছে যায় খেয়াল রাখতে হবে তার বেন্ট যা কিছু বলবে সমস্ত কিছু আউট হয়ে যাবে তার বেন্টে কাজ করবে না আছে কি না এরকম বাবুল ভাই এই চন্দ্র যখন চোখের মধ্যে আসে অল্প দিনে তার চোখের জ্যোতি হারিয়ে যায় কি বাবা এই চন্দ্রটা কর্ণ মুবারকে আসে অল্প দিনে শ্রবণ শক্তি কমে যায় ভাবতে হবে বস্তুটা এই চন্দ্রটা এই মুখমণ্ডল এই মুখ্য মুবারকে যখন আসে তার বাক শক্তি আস্তে 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 পাওয়ারফুল কমে যায় এটা ভাবতে হবে এই কণ্ঠনালীর মধ্যে আসলে পরে তার সমস্যা হয় কি বাবা এটা যখন সিনা মুবারক পর্যন্ত আসে
এই দেহের ভিতরে কলিজা ফেবরা গুর্দা আছে কিনা জবাব দিন। এই দেহের ভিতরে ইংরেজিতে বলা হয় হার্ট, আরবিতে বলা হয় কল্প, কি বাবা, বাংলায় বলা হয় হৃৎপিণ্ড। এই জায়গায় যখন আসে খেয়াল রাখবেন, এটা কিন্তু সাধন তত্ত্বের কথা। তার হার্টে প্রবলেম হতে পারে, এটা ভাবতে হবে। তাহলে কোন সময় যাওয়া লাগবো, কোন সময় যাওয়া লাগবো, এটার অর্থ না যাই না, না বুঝে আননেসের দিকে গেলাম না। অবশ্যই একজন কামেল গুরুর সঙ্গ নিলে, রশিদ সরকারের একটা গান আছে না বাবা, ভাষা ভাষা মুখস্থ, ছোট করিয়া, ভাষা ভাষা মুখস্থ জ্ঞানে সাধন ভজন হবে কেন, বস্তুনিষ্ঠ বাস্তবে দরকার পাগল মন আমার, সাধন ভজন কঠিন এক ব্যাপার আছে কিনা। এটার একটা অন্তরার ভিতরে আছে, যার যার পীরের কাছে মন্ত্র নিও, মন্ত্র নিয়া যদি যাইতে পারো তোমার এই দেহ আর ক্ষয় হবে না। এই জন্য কবি গানের ইঙ্গিতে কি বলেছে, এটা ইশারা দিয়েছে, ইশারা। চন্দ্র সারা দেহে ভর করিয়া, বেলবরম সব তুমি পাইয়া, মাঝে মাঝে উঠে ধাইয়া সর্ব অঙ্গে দেয় হানা, মাঝে মাঝে উঠে দয়া সর্বাঙ্গে দয়ানা, মাঝে মাঝে উঠে দয়া সর্বাঙ্গে দয়ানা। ওরে বাজান আমানসি পায়ের তলে, পূর্ণিমাতে রয় কপালে, আমানসি পায়ের তলে, পূর্ণিমাতে রয় কপালে, তাতে মানুষ জন্ম হইলে হইয়া যায় ল্যাংরা কানা। তাতে মানুষ জন্ম হইলে, তাতে মানুষ জন্ম হইলে হইয়া যায় ল্যাংরা কানা। আদি চন্দ্রের ভেজেন কর সাধনা মন রে আমার, আদি চন্দ্রের ভেজেন কর সাধনা। চন্দ্রবাদী না জানিলে সাধন ভজন হবে না লীলা, চন্দ্রবাদী না জানিলে সাধন ভজন হবে না। আদিত্যদের ভেদে কর সাধনা, সাধনা, আদিত্যদের ভেদে কর সাধনা। শিল্পী রে অষ্টমী নবমী এলে, বাবা ঘুমায় না মায়ার কোলে, তোরা মুক্তি পাবি মুক্তি দিলে সূক্ষ্মকে নিজে জনা, দিলে সুখ গেলি যে জনা, দিলে সুখ গেলি যে জনা। ওরে বাজান, এই যে মা বোন যারা গান শুনতেছেন, আপনাকে দরকার বেশি। অষ্টমী নবমী এলে ঘুমায় না মায়ার কোলে, মুক্তি পাবি ভক্তি দিলে সূক্ষ্মকে নিজেই জনা, শুদ্ধ জ্ঞানী ভক্তি করিলে জনা, যে জনা। ওরে তোমার অটল চন্দ্র ফাটল দিলে দিলে নৌকা ডুবি মরবি জলে, অটল চন্দ্র ফাটল দিলে নৌকা ডুবি মরবি জলে, 60 বছর বয়সের কালে রাজ্জাকের তাই হলো না। 60 বছর বয়সের কালে মাতাল রাজ্জাকের তা হলো না। আদিচন্দ্রের ভেজেন কর সাধনা, সাধনা,
আদি চন্দ্রের ভেদ কর সাধনা সাধনা আদি চন্দ্রের ভেদ কর সাধনা সাধনা আদি চন্দ্রের ভেদ কর সাধনা। ওরে তন্দ্রভেদ না জানিলে সাধন ভজন হবে না। তন্দ্রভেদ না জানিলে তোমার সাধন ভজন হবে না। আদি চন্দ্রের ভেদ জেনে কর সাধনা সাধনা আদি চন্দ্রের ভেদ জেনে কর সাধনা। অনেকদিন পর গানটা করলাম, ভুল ত্রুটি মার্জনা করবেন। আসলে মন চাইলে বিদায়। আপনি তো অনেকদিন পর করলেন, আমার বয়সে প্রথম শুনলাম। তাই না? এটা ইউটিউবে দেওয়া হয় নাই। ইউটিউবে কোনো শিল্পী গান দেয় নাকি? এইখানে গান তো খেলে আমাকে বিপদে ফালিবেন নাকি? আর বিপদের গান করবো? জীবনে শুনি না সেই গান করে দূরে বয়ে থাকে। গুরু ধরলাম বাবা, গুরু কর্ম যদি দেহের ভিতরে জাগ্রত না করাইতে পারি, আমার গুরু ধরার চেতে না ধরাটাই ভালো ছিল। আমি গুরু ধরেছি, কিন্তু গুরু কর্ম যদি আমার ভিতরে গুরু সত্তাটা জাগ্রত করাইতে না পারি, না 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 বাবা। শিল্পী সরকার কিন্তু একটা কথা বলেছে, কোন গুরু সাইনবোর্ড টানে বৈশারণে আমার কাছে এসে মুড়ি দাও। হ্যাঁ বলছি, এই কথাটা বলছে, আমি খেয়াল করছি। যদি তার জ্ঞান বিবেক মন দিয়া ওই পথের পথিক না হয়, বাবা জোর করে তো একটা কিছু করা সম্ভব না। গুরু প্রেমটা এতটুকুই সত্যতা। এক সময় আমি থাকবো না, আপনি থাকবেন না, গুরুর নামটা থাকবে। কবিগুরু রশিদ সরকারের একটা গান আছে, মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমডুরি বান্দরে যার যার মুর্শিদের শনে। এই প্রেমের ডুরি যদি বান্ধা না হয়, ফরাদ ভাই, আজকে 11 মাস 29 দিন পর আপনারা যে অনুষ্ঠানটা করেন প্রতি বছর, এটা কিন্তু মারাত্মক একটা শোভনীয় বিষয়। একে অপরকে জড়িয়ে ধরলাম, দুফোঁটা চোখের পানি গড়াইয়ে পড়লো। এই গড়াইয়ে পড়ার সঙ্গে সঙ্গে দয়াল নামটা শুনে, দল নামটা বলে দুফোঁটা চোখের জল ফেললাম। ভাই, এই দুফোঁটা পানি এই জমিনে পড়ার আগে আমার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়া এই চোখের পানিটা ধরবে। একটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেকটা সাগরের পানি শুকিয়ে যায়, কিন্তু চোখের পানি কখনো শুকায় না। এই পানিটু কাল কিয়ামতের পর হাসরের ময়দানে 5টা পেয়ালা থাকবে। একটা পেয়ালার মধ্যে থাকবে আশেকানদের চোখের পানি। যারা নবীর প্রেমে মহব্বত করে, আল্লাহ রাসূলের প্রেমে মহব্বত করে, পীর মুর্শিদের প্রেমে মহব্বত করে দুফোঁটা চোখের জল ফেললো। কোন ওলিয়াউলিয়াকে ভালোবেসে তার প্রেমে পড়ে দুফোঁটা চোখের পানি ফেললো, ওই পানিটা আমার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে ধরে রাখেন। আজকে বসির চাঁদের দরবারে এসেছি, আর কোনোদিন আসতে পারবো কিনা জানি না, বা এখান থেকে যাইতে পারবো এটা কোনো গ্যারান্টি নেই। আমার শিল্পী আপা বলেছে, আমি বলছি আপা আমার তো বিচ্ছেদ হবে না। কেন বিচ্ছেদ হবে না? আমার সবকিছু আছে, আমার মা বাবা ভাই বেড়াত আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সমস্ত কিছু আল্লাহর রহমত আছে। আমার মুর্শিদ কেবলাও আমার কাছ থেকে দূরে নাই। হা হা হা, তাহলে তো আমার বিচ্ছেদ হবে না। এটা আমি বলছি আপনার কাছে বৈশা। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি অলিকুলের শিরোমণি, যার পদচিহ্ন প্রত্যেকটা অলির কাদের ভিতরে আছে, আমার বড় পীর
উনি বাগদাদ ছেড়ে জিলাননগরের ভিতরে যাবেন। বাবা, বড় একজন মুর্শিদ কেবলা যদি আমাদের বাংলার ভিতরে চলে আসে, তার জন্য অনেক আদর আপ্যায়নের বস্তু তৈরি করা হয়। আমার বড় পীর জিলাননগরের ভিতরে প্রবেশ করবেন। চতুর্থ সাইড দিয়ে ফুলের ঝরকা সাজিয়ে সুন্দরভাবে ঘেট করেছে। রাস্তার দুই পাশে শত শত ভক্তবিন্দুরা দাঁড়িয়ে আছে। আমার বড় পীর এই রাস্তায় যাবে, আমার বড় পীরকে স্বাগতম জানাবে। দুই পাশে দাঁড়িয়ে আছে ওই দেশের ভিতরে। 6 থেকে 7 বছর বয়স, কেবলমাত্র এই দুনিয়ার বুকে কেবলমাত্র এই জিলাননগরের একটা পীরের কাছে তিনি মুরিদ হয়েছেন। মুরিদ হয়েছেন কথাটা একটু খেয়াল করে শোনেন বাবা। মুরিদ হয়েছেন, কিন্তু বড় পীর যে রাস্তায় যাবে ওই রাস্তার পাশে বসে বসে যাতে ছিল মুচি, নিচের দিকে মাথাটা রেখে জুতা সিলি করে। আমার বড় পীর ওই রাস্তায় যায়। কারোর নজরে পড়ে নাই, কিন্তু আমার বড় পীর অন্তর্যামী, আমার বড় পীরের নজরে পড়েছে। সকলে আমাকে স্বাগতম জানাইলো, সকলে আমাকে তাকিয়ে দেখলো, কিন্তু 6 থেকে 7 বছরের একটা শিশু এই 6-7 বছরের শিশু সে আমার দিকে তাকাইলো না। মনে হয় আমি কোনো অপরাধ করেছি। আমার বড় পীর নিজেই 1 পা 2 পা করে ওই ছেলেটার কাছে গেছে। আমার বড় পীর ওই ছেলেটার সামনে যখন গেছে, ছেলেটা মাথাটা নিচের দিকে দিয়ে বসে আছে। আমার বড় পীর ডাকে, এই ছেলে, তুমি মাথাটা নিচের দিকে দিয়ে বসে আছো, আরে তুমি উপর দিকে তাকাও না। তুমি কি জানো না এই রাস্তায় কে যাবে? ও ছেলেটা মাথাটা নিচের দিকে দিয়ে বলে, দয়াল হুজুর গো, আমি জানি এই রাস্তায় কে যাবে। এই রাস্তায় যাবে বড় পীর আব্দুল কাদের জিলানী, জাউসে সামদানি, কুতুবে রাব্বানি, মাহবুবে সুবহানি, পিরানির পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী। বলে বাবা, এই রাস্তা যদি বড় পীর আব্দুল কাদের জিলানী হেঁটে যায়, তাকে দেখার কি তোমার মনে কোনো স্বাদ জাগে না? সে কি দেখতে কালো না সুন্দর, ধলা না ফর্সা, এটা তোমার মনে চায় না? ছেলেটা মাথার দিকে নিচের দিকে দিয়া বলে, হুজুর গো, দেখতে মন চাইলে কি হবে? আমি আমার দয়ালের মুখে শুনেছিলাম, বড় পীরের মুখের দিকে তাকায় যদি কোনো ব্যক্তি, তার নুরানি বদন দেখে, নুরানি সুরুত দেখে তার মনুষ্যত্বটা হারিয়ে ফেলে, তার প্রেমে আসক্ত হয়ে যায়, তার প্রেমে আসক্ত হয়ে যায়। এই জন্য আমি উপর দিকে তাকাই না। আমি যদি তার দিকে তাকাই, হুজুর গো, যদি আমার
আমি আমার দয়ালকে ভুলে যাই। আরে কেননা আমার ছোট সময় মা বাবা ইহ ধাম ত্যাগ করে চলে গিয়েছে আমাকে এতিম করে। আমি একজন মুর্শিদ কাবলার কাছে মুরিদ হয়েছি, বায়দ হয়েছি। ভব খুদা আর আমি যদি আপনার দিকে তাকাই তাহলে যদি আমার দয়ালের চেহারা মোবারকটা আমি ভুলে যাই, এই জন্য হুজুর আমি তার দিকে তাকাই না, তাকে দেখারও ইচ্ছা নাই। আমার বড় পীর কয়, তোর মতো নিষ্ঠা ভক্ত যদি আরে থাকে কারো ঘরে, ধরে আমি কথা দিলাম আব্দুল কাদের, আমি জান্নাতে তোকে ছাড়া যাব না। ওরে দুনিয়ার ভিতরে আরে একবার আমার বুকে আয়, ওরে একবার বুকে আয় রে একবার হে বুকে ভক্ত বুকে আয় রে একবার বুকে ভক্ত বুকে তোরে বুকে লইয়া আমি আমার তাপিতে প্রাণে আয় রে ভক্ত ওরে বুকে একবার বুকে আয় রে একবার বুকে ভক্ত বুকে আয় রে যখন এই কথাটা বলছে ছেলেটা আমার বড় পীরের বুকের মাঝে গিয়া তার মনের ভিতরে এমন একটা শান্তিদায়ক হচ্ছে, মনে হয় এই দুনিয়ার ভিতরে জান্নাতের ভিতরে সে মাথা রাখলেন। তাই আমার দলুচানকে বলবো, দেখলে জুড়া পড়া নাকি আবার দূর হইয়া যায় ভব খুদা আমার মুর্শিদ আমার কাছে অমৃত সুদা আমার মুর্শিদ আমার কাছে গো অমৃত সুদা আমার এই বস্তির চান্দের দরবারে এসেছে আমার দলু বাজানকে বলবো, আমার জয়নাল বাজানকে বলবো, কারণ গত 14 বছর যাবত আমার মাকে আমি হারিয়ে ফেলেছি। তারপরে কিন্তু আমি জননী শিল্পী আমাকে বলেছে আমার সব আছে। আরে সবকিছু থাকা সত্ত্বেও তবু যেন মনে হয় আমার কি যেন জননী জননী মা আমার হারাইলেও তালাইসা নাই রে, আজিজ ভাই মরলেও নাই কান্দুয়া। এমন একটা বান্ধব পাইলে রে আমি তারে দড়ির তামে জড়াইয়া কত লোক দেখি ভাগো কত লোক দেখি সালবা ওরে
আর দেখি না মাগো তোমার কোথায় আমি বলতে পারি না। দয়াল রে, আমি চাই না টাকা, চাই না পয়সা, আমি চাই না ঘর বাড়ি। আমার নিদান কালে শেষ নিদানে তুমি সামনে থাকলে আমার জীবন ধন্য হবে। ও আমি তোমার কাছে বলি, আরে সেদিন আমার সামনে ও থাইকো, সেদিন আমার সামনে তাই করে তোমরাই আমার তরিকার কাছে আইসো রে, সেই দিন আমার সামনে তাই করে তুমি ছাড়া ও দরদি বান্ধব রে সেই দিন আমার সামনে তাই করে পার ঘাটালে পারে ঘাটে রে সেই দিন আমার সামনে তাই করে আইনাল ভাই, ময়নাল ভাই, এই জয়নাল যদি এই জয়নাল যদি আইনাল ভাই সাইডা তাইব রে, সেই দিন আমার সামনে থাইকো রে। যেদিন সেই দিন আমার সামনে তাই করে এইভাবে তার হারাইছে সেই তো জানে রে, সেই দিন আমার সামনে থাইকো রে। ভাবতে 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 পূবের বেলা পশ্চিমে ডুবিল ওলো নায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো তাড়াতাড়ি আপন বাড়ি চলো। ভালো ভাই, দায়র হচ্ছে তোমায় নিতে তাও পাঠায়া দিল ওই না ঘাটে দিল ও এলো নায়রি তাড়াতাড়ি তাড়াতাড়ি আপন বাড়ি চলো। আলম ভাই রে, গলার বালা কানের সুটা সঙ্গে নিতে
কইরো না বেঁধে দিও মুর্শিদের নাম খানে খালি দরদি রে ও শাহ আলম ভাই গলার বালা কাদের সুদা সঙ্গে দিতে ফুল কইরো না পেতে দিও পথের সব বলো যেদিন কাজী পাচ্ছি বদর দিয়া ওর যেদিন বখির দিবে লাউ ছাড়িয়া ওরে কাজী পাগেছি বদর দিয়া যেদিন দলু শান্তিবে লাউ ছাড়িয়া তোমার মুর্শিদ যাবে দরগাতে গেলিও তোমার বসি নামের দমটা দেবে লিও ওলো নায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো ভালো ভাই রে ভালোবাসা কারো সাথে করে থাকিলে এই জগতে যাবার বেলায় তারে মনের কথা কইও হরিকার ভাই ভালোবাসা কারো সাথে করে থাকলে নিরঞ্জন রে এই জগতে গোবিন্দদা যাবার বেলায় তোরা মনের কথা কইও সে ওটার গলা ধরে বলিও তোমায় ছেড়ে চলিয়া যায় আলো বাইরে গলা ধরে বলিও ভাই কবিতা তোদের ছেড়ে যদি চলিয়া যায় রে গলা ধরে বলিও ভাই ও তরিকার ভাই তোদের ছেড়ে চলিয়া যা এই ফালাইও মায়া চোখের জল তোমরা না ফালিও মায়া চোখের জল নায়রি তাড়াতাড়ি আপন বাড়ি চলো তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি চলো ভালো ভাই এই জগতের যার যার মুর্শিদের ছবিখানা শিল্পী সরকার তুমি সঙ্গে নিতে ফুল কইরো না পেতে দিও পথের সব বলো জয়নাল বাজান এই দুনিয়ায় যার যার মুর্শিদের ছবিখানা যাওয়ার বেলায় সঙ্গে নিতে
ভুল কইরো না যাওয়ার বেলায় সঙ্গে করে নিও আলম ভাই রে নে মুর্শিদেরও ছবিখানা সঙ্গে নিতে ভুল কইরো না এতে নিও পথের সম্বল রাধা আল্লাহ বলে করিনি তানে বল বলে বিদান কালে বিদান লয়া যাইবা পারে ওরে রাধা বল বলে বিদান কালে বিদান লইয়া যাইবা পারে রাধা ভাই লব বলে বিদান কালে বিদান লইয়া ভাবিল যাইবা পারে তোমার ছবি তোলার বাক্স ভেঙে গেল তোমার ছবি তোলার বাকি সাই ঘুরে গেল তোমার ছবি তোলার বাক্স ঘুরে গেল নায়রি বাজান তাড়াতাড়ি আপন বাড়ি চলো তাড়াতাড়ি আপন বাড়ি